মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। আজকে আমরা অত্যন্ত হ্যাপি এবং খুব আনন্দের সাথে এবার ঈদ উদযাপন করছি। সবাইকে ঈদ মোবারক। ঈদ মুবারক, সবাইকে ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা রইল। অনেক ডিফারেন্ট, সম্পূর্ণ ভিন্ন। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এবারের ঈদ অনেক ভালো লেগেছে আমাদের কাছে। আমরা খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে এবারের ঈদ পালন করতেছি। কারণ আপনারা জানেন বিগত দিনে মানুষ সঠিকভাবে আপনার যেভাবে উৎসাহ উদ্দীপনা নিয়ে ঈদ করার কথা ছিল, কিন্তু আমরা পারি নাই। পেশিবাদ মুক্ত একটি বাংলাদেশ পেয়েছি। আজকে আমরা অত্যন্ত হ্যাপি এবং খুব আনন্দের সাথে এবার ঈদ উদযাপন করছি। সবাইকে ঈদ মোবারক। না, আমি আমার সঙ্গে আমার শ্বশুর এসেছে, আমার 3 ছেলে এসেছে, আমার বাগিনা এসেছে, সবাই নিয়ে একসঙ্গে ঈদ করেছি, নামাজ পড়েছি। এখন যাব বাড়িতে, ইনশাল্লাহ সেখানে কোরবানি করব। ঈদ অনেক ডিফারেন্ট, সম্পূর্ণ ভিন্ন। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো, সব কিছু ভালো। আলহামদুলিল্লাহ নামাজ পড়তে আসছি ভালো, আমার মতো কোনো সমস্যা হয় নাই, খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। না, আমার ভাতিজিকে নিয়ে আসছি, আমার ভাইকে নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। প্রথম খুব ভালোভাবে ঈদ করতে পারতেছি। ঈদ মুবারক, সবাইকে ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। নতুন বাংলাদেশে আমরা অনেক ভালোভাবে ঈদ করতে পারছি আলহামদুলিল্লাহ। এরকম আগেও যেন এরকমভাবে ভালো করতে পারি, এটাই শুকরিয়া জানাচ্ছি। কে এসেছেন নামাজ পড়তে? আমরা এখানে অনেকে আসছে, আমার বোন ফ্রেন্ড আসছে, বড় ভাইরা আসছে, সবাই মিলে এখানে নামাজ পড়তে আসছি। বাইতুল মোকাররমে কেন? বাইতুল মোকাররমে আমাদের এখানে আর্মি ক্যাম্প আছে, আমরা ক্যাম্পে আসছি জন্য আমাদের এখানে নামাজ পড়তে এসেছি। তো সবাইকে ঈদ মোবারক, সবাইকে ঈদ মোবারক শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ পাক, যে আল্লাহ পাক পবিত্র বাইতুল মোকাররমের ঈদের নামাজ জামাতের সহিত নামাজ কায়েম করার তৌফিক দান করছে। আসলে এই নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে ফজর থেকে এশা পর্যন্ত। এই নামাজটা হচ্ছে বাধ্যতামূলক, কিন্তু অনেকে ফজর নামাজ না পড়ে আপনার ঈদের নামাজটাকে গুরুত্ব দিয়েছে। আসলে ফজর নামাজ থেকে যে নামাজটা পড়ছে এই নামাজটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে যে একটা যে পরিবর্তন যেটা বলতেছেন, পরিবর্তন আমার চোখে খুব একটা পরিবর্তন মনে হচ্ছে না। কারণ আপনার রেজিম চেঞ্জ হয়েছে, মানে ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু সিস্টেমের পালাবদল হয় নাই। ঠিক আছে, আসলে আমাদের সিস্টেমে হাত দেওয়া দরকার। কেমন লেগেছে ঈদের নামাজ? জি আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমি আমার বাচ্চাদের সহ এই প্রথম ঈদ করলাম, বাচ্চা এবং আমার আমার ওয়াইফ সহ এখানে আসছি। কারণ আপনার অন্য মসজিদে যাইতাম, কিন্তু অন্য মসজিদে আপনার মহিলাদের যাওয়ার ব্যবস্থা নেই। এখানে যাওয়া মহিলাদের নামাজের ব্যবস্থা আছে, এই জন্য এখানে আসা। ঈদ মুবারক। এবার খুব ভালো লাগছে, এত ভালো লাগার কারণ কি? নতুন বাংলাদেশ হয়েছে, আমাদের খুব ভালো লাগছে। ঈদ মোবারক। আমরা মুসলমান, ইসলামিকভাবে আমাদের খুবই ভালো লাগে। আমাদের একটা উৎসব, একটা আনন্দের দিন। এটার মতো আনন্দ আমাদের এই বছরে একটা দিনই আমাদের খুব আনন্দ হয়, যে ফ্যামিলি নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে সবাই আমরা একসাথে হচ্ছি, আনন্দ করছি, এক জায়গায় বেড়াতে যাচ্ছি, একসাথে খানা খিলাচ্ছি। আমাদের এটি খুব আনন্দের বিষয়। সবাইকে ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, নতুন একটি বাংলাদেশ, ঈদুল আজহা নামাজ আদায় করলাম, অনেক ভালো লাগছে। আসলে দেশটা ফ্যাসিবাদের কারণে আমরা বিগত 16 বছর কোনো কিছুই নিজের মন মতো করতে পারি না। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, দেশটা নতুনভাবে স্বাধীন হয়েছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, সবাই ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। সকালে এসে ফজর নামাজের পরে আমরা এই নামাজটা পড়তে পারছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমাদের কাছে। এবার ভালো লাগছে, এবার কোনো শৃঙ্খলার ভিতরে আছে, কোনো যানজট নাই, কোনো মারামারি নাই, কোনো দ্বিধা নাই, কোনো দ্বন্দ্ব নাই মানুষের ভিতরে। আলহামদুলিল্লাহ সব মিলে খুব ভালো লাগছে। এবার ঈদ মুবারক, সবাইকে ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা রইল। দোয়া করবেন আমাদের জন্য, ভালো থাকবেন।